বিভিন্ন জেলা থেকে কিন্তু এই নামগুলো কার্যত উঠে আসছে এবং তাদের পরিবারের মধ্যে এখন কতটা উৎসাহ, ঠিক কি চাইছেন তারা ভবিষ্যতে, কি হতে চান তারা, সেই আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন জেলার দিকে নজর রাখছি, একটু পূর্ব মেদিনীপুরের দিকেই নজর রাখবো। সেখানে আমাদের প্রতিনিধি রয়েছে প্রসূন। প্রসূনের কাছে চলে যাবো। প্রসূন, ঠিক কার বাড়িতে রয়েছো তুমি এবং ঠিক কতটা খুশির জোয়ার সেখানে? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের অন্তর্গত মেছেদায় এবং কেটিপিপি হাই স্কুলের ছাত্র কুন্তল পাঁজা, যিনি কিন্তু সপ্তম স্থান অধিকার করেছে। ওই স্কুলের দুজন ছাত্র কিন্তু সপ্তম স্থান অধিকার করেছে এবং তার বাড়িতে এই মুহূর্তে রয়েছি। আমি তাকে জিজ্ঞেস করে নেবো তার এই ফলাফলের বিষয়ে কেমন হয়েছে বা কার অবদান। এই কত পেয়েছো তুমি? মাধ্যমিক 2026 আমি 691 পেয়েছি এবং 7th র্যাঙ্ক করেছি। এই যে পড়াশোনা এত ভালো রেজাল্ট, এর জন্য অবদান কার? এর জন্য বাবা, মা, ঠাকুমা, আহ, গৃহশিক্ষক, স্কুল সকলেই আহ, অবদান রেখেছেন। স্কুল কিভাবে সহযোগিতা করতো? স্কুলের শিক্ষকরা আলাদাভাবে কোনো এক্সট্রা পড়াশোনা করাতো বা কোনো গাইড করতো? স্কুলের শিক্ষকরা খুবই সাপোর্টিভ ছিলেন। এবার পরবর্তী কি লক্ষ্য রয়েছে? পরবর্তীকালে ইঞ্জিনিয়ার হতে চাই এবং কিছু করতে চাই। আর পড়াশোনার পাশাপাশি কি করো তুমি, অন্য কি কাজ করো? পড়াশোনার পাশাপাশি ড্রয়িং করতে খুব ভালোবাসি। আচ্ছা, তোমার ড্রয়িং রয়েছে, তাই যদি দেখাও কেমন। এই যে এই যে ড্রয়িংটা করেছো, তুমি নিজেই এঁকেছো? কেমন লাগে ড্রয়িং করতে? ড্রয়িং করতে খুব ভালো লাগে অবসর কাটানোর জন্য। আহ, এর নেক্সট যে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য কি বার্তা দেবে? ভালো রেজাল্টের জন্য কি করা উচিত, কি মনে করবে, কি বলবে, কি গাইড করবে? কনসিস্টেন্সি বজায় রাখলেই ভালো রেজাল্ট আশা করা যায় হবে। সারাদিনে কিরকম পড়াশোনা করতে, কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনার সেরকম কোনো শিডিউল ছিল না, শুধুমাত্র যখন ইচ্ছে হতো তখন পড়তাম। আর পাশে আমার বাবা রয়েছে। আর আমার ছেলের রেজাল্টে কতটা খুশি আপনি? আমি তো খুবই খুশি হয়েছি। যেটা আমি আশা করেছিলাম সেটা আমি পেয়েছি। ছেলেকে কি করার লক্ষ্য রয়েছে? ছেলে তো নিজে থেকে, ও ইঞ্জিনিয়ার হওয়ার লক্ষ্য আছে, দেশের জন্য নিজে থেকে কিছু করবে, ওর ছোটবেলা থেকেই লক্ষ্য আছে। সেটাই লক্ষ্য আমাদেরও। এই রেজাল্টে প্রতিবেশীরা কতটা খুশি বা তারা কতটা সম্বোধনা দিতে আসছে? হ্যাঁ, প্রতিবেশী তো খুবই খুশি। ওনারা সকাল থেকেই সংবর্ধনা দিয়ে যাচ্ছে, এখনো পর্যন্ত আছে, বাড়িতে বসিয়ে রেখেছি। সংবর্ধনা দেবে, বিকেলেও অনেক বড় বড় প্রোগ্রাম আছে সংবর্ধনা, সেখানে যাবে। দেখো, বুঝতে পারছো যে মোটামুটি একদমই, আমাদের সঙ্গে কিন্তু কথা হয়ে গেল পূর্ব মেদিনীপুরের এই পড়ুয়ার। তিনি কিন্তু জানালেন যে তার এই যে সাফল্য, এই সাফল্যের পেছনে কিন্তু প্রচুর প্রচুর মানুষের হাত রয়েছে, বিশেষ করে তার পরিবার পরিজনের মধ্যে হাত রয়েছে। এবং আবারও আমাদের সাথে কিন্তু জুড়ে গিয়েছে তারা। এবং আমি জানতে চাইবো প্রসূন, ঠিক ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছে রয়েছে তার? ইঞ্জিনিয়ার হয়, তুমি শুনে নেবো, বলো তো কি লক্ষ্য রয়েছে আগামী? ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে, আর ইঞ্জিনিয়ার হয়ে কিছু করার নিজের নিজের থেকে। পাশাপাশি যে তুমি ছবি আঁকো, ভালো ড্রয়িং করো, সেক্ষেত্রে এই ড্রয়িং এর উপর কোনো কিছু কাজ করার লক্ষ্য রয়েছে বা শেখানোর লক্ষ্য রয়েছে কিছু? ড্রয়িংটা আমার অবসর কাটানোর জিনিস, মানে আমার ভালো লাগার জিনিস। হবি। একদমই, খুব সুন্দর খুব সুন্দর। একেবারে কিন্তু ভবিষ্যতে সে এগিয়ে যাক এমনটাই চায় নিউজ লাইভ বাংলাও। তোমাকে ধন্যবাদ প্রসূন আপাতত। এবং পূর্ব মেদিনীপুরের দুই পড়ুয়ার বক্তব্য আমরা শুনে নিলাম এবং একজন পড়ুয়ার বক্তব্য এখন শুনলাম এবং আগে আরেকজনের শুনেছি। উভয়ই কিন্তু মেধাবী ছাত্র এবং তাদের এই সাফল্যের পেছনে তাদের বাবা মায়ের হাত, তাদের পরিবার পরিজন রয়েছে, তাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছে, এমনটাই কিন্তু তাদের মতামত। তবে ভবিষ্যতে কেউ বা হতে চায় ডাক্তার, কেউ বা হতে চায় ইঞ্জিনিয়ার এবং এইভাবেই কিন্তু তারা প্রথম যে তাদের সাফল্য তা কিন্তু উপভোগ করছে।